হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটের বিখ্যাত তিস্তা ডালিয়া ব্রিজ দেখতে। আমরা প্রথমে জলঢাকা থেকে রওনা দিয়েছি একটা অটোতে চড়ে। এরপরে যাচ্ছিলাম সুন্দর এরকম রাস্তার পাশ দিয়ে। দেখুন ভিউটা কত সুন্দর। আমার ভাই এর আগে কখনো তিস্তা ব্রিজটা দেখে নাই, এই জন্য সে আমার বাসায় বেড়াতে এসেছিল মূলত তিস্তা ব্রিজটা দেখার জন্য। তাই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় এরকম একটা নদী দেখতে পাবেন, এটা হচ্ছে তিস্তা নদীর ছোটটা, মানে ছোট শাখা। যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখলাম অনেক সুন্দর সরকারি কিছু ঘর, মাঠের মধ্যে অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে তিস্তার একটা ক্যানেল, মূলত এটা দিয়ে চাষি ভাইয়েরা চাষ করে, এই পানিগুলা সারা বছর জমিয়ে রাখে। এই জন্য একটু ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই এলাকার মানুষের সেচ লাগে না, এই পানি দিয়েই হয়ে যায়। কথা বলতে বলতে দেখুন আমরা বড় তিস্তাতে চলে এসেছি। এত সুন্দর ভিউ প্রথম থেকেই। আর এই নদীর পাড়ে আসলে আমার এত ভালো লাগে, মনে হয় যে আমি কক্সবাজারে চলে এসেছি। এই জন্য আমি শর্ট একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের রংপুরের মানুষকে কখনো কক্সবাজার যেতে হয় না, এখানেই আমাদের কক্সবাজার রাস্তায় একটা মিনি কক্সবাজার। আপনারা যদি সময় সুযোগ পান তাহলে অবশ্যই এখানে বেড়াতে আসবেন। এখানকার ভিউ দেখে মনটা এত শান্ত হয়ে যায়। মানসিক যদি দুঃখ কষ্ট কোনো থাকে, আপনার সেই দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর পিলার করা একটা ব্লু কালারের ব্রিজ, ওইটাই হচ্ছে ডালিয়া ব্রিজ। এটা দেখার জন্য অনেক জায়গা থেকে মানুষরা আসে। তো আমরা নেমে পড়লাম। নামার পরে এখানে অনেকগুলো আপনার নৌকা দেখতে পারবেন। এই নৌকাগুলোতে চড়া পার পিস মাত্র 50 টাকা করে। তো দুপুর হওয়ার কারণে লোকজন কম ছিল, এই জন্য আমি উঠি নাই। ওই যে আমার ভাই ভিডিও করে দিচ্ছিল আমার। ব্রিজটা দেখতে এত যে ভালো লাগে, আমি সময় পেলেই এখানে চলে আসি। আমার ভাই এখানে গিয়েছে ঢেউয়ের ছবি তুলতে, যে সে কক্সবাজার আছে এজন্য ঢেউয়ের ছবি তুলতে গেছে। এখানে কিন্তু আসার পরে আপনি কক্সবাজারের ফিলটাই পাবেন। আমার মেয়ে এখানে বসে আছে, মানে ওকেও নাকি খুব ভালো লাগতেছে। আর ও প্রায় সময় এখানে আসতে চায়, এখানে নিয়ে আসলে ও খুব খুশি হয়। ছোট বাচ্চারা এরকম জায়গায় পেলে খুশি হবে, সেটা সবার বাচ্চার ক্ষেত্রেই হয়। দেখুন আমার ভাই কত সুন্দর করে স্লো মোশন দিয়ে ভিডিও তুলে নিচ্ছে। ও এগুলা হচ্ছে ওর আইডিতে পোস্ট করবে, এই জন্য। পিছনে একটা গরুও চলে এসেছে আমাদের ভিডিওতে ওঠার জন্য। তো আমি তাকে ভিডিওতে নেওয়ার জন্য ওখানে তার ছবিও তুলে রেখেছি। তারপরে আমাদের ঘোরাঘুরি শেষ করে ওইদিকে আমরা খাওয়া দাওয়া করে একটু এই পাশটায় আসলাম, মানে সামনের দিকে। এখানে এসে দেখি স্পিড বোট চালু হয়ে গিয়েছে। তো এখন আমাদের যাওয়ার সময় জন্য আমি উঠতে পারি নাই। তাছাড়া আমরা যতবারই যাই ওখানে গিয়ে আমরা স্পিড বোটে উঠি। এখানে দেখি একজন আর্মি ভাই কত সুন্দর কট খেয়ে বসে আছে, তাই তাকেও একটু ক্যাপচার করে নিলাম। আমার মেয়ে এখানে মাটি পেয়ে তো খুবই আনন্দিত, ও খেলছিল, মানে ও বাড়ি আসার কথা ভুলেই গেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।